আই লাভ দার্জিলিং। দার্জিলিং যেতে কে না ভালোবাসে, তাও আবার গরমকাল হলে তো কথাই নেই। তবে থাকবেন কোথায়? হ্যাঁ, কোনো চিন্তা নেই। আজকের ভিডিওতে ম্যালের কাছাকাছি বেশ কিছু হোটেলের সন্ধান দেব আপনাদের। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। শেষ অবধি দেখবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওই যে রাস্তাটা সোজা আসছে, ভানু ভবন থেকে সোজা চলে আসতে হবে। এটা দেখছেন RJ রিসর্ট, তারপরে ওখানে আরেকটু এগিয়ে হচ্ছে মেফেয়ার, আর আরেকটু এগিয়ে রাজভবন। তো ওই সোজা রাস্তাটায় না গিয়ে এইটাই উঠে যেতে হবে। এখন আমি যে হোটেলটা বা হোমস্টেটা দেখাতে যাচ্ছি, এটা কিন্তু একটা অন্য ধরনের ব্যাপার। আর এখন দার্জিলিংয়ের এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু দারুণ লাগছে, যদিও একটু সামান্য ক্লিফ, একটু স্লোপ আছে, ওঠার সময় একটু কষ্ট হতে পারে। সেই বুঝেই আপনারা করবেন হোটেলটা বুকিং, যেটা আমি দেখাবো। এখন আমরা ওই হোটেলটায় যাব, ওই হোমস্টেটায়। দেখছেন লেখা আছে ট্যুরিস্ট লজ। এইটা এবারে আমরা আছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে ট্যুরিস্ট লজ ওইটা, আর তার পাশেই এই হোটেলটা, এটা দেখাবো। হ্যাঁ, জায়গাটা কিন্তু দারুণ, এখানটায় বসা যায়, দারুণ। এই যে নিচের রাস্তাটা, ওইখানে একটা পার্ক আছে। এই রাস্তাটা কিন্তু সোজা মহাকাল মন্দিরের দিকে গেছে। গাড়িতে যদি মহাকাল মন্দির আসেন তাহলে এইখানে এই রাস্তা দিয়েই নিয়ে যাবে, গিয়ে ওখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, পার্কিং আছে। এইটা কিন্তু একটা বাড়ি, এই বাড়ির ওপরে হোমস্টে কিন্তু। টোটাল আমাদের 6টা রুম আছে কি, আচ্ছা, ওটার জন্য হোমস্টে আছে। আচ্ছা, হোটেলে যেমন অনেক রুম থাকে সেরকম না, এটা 6টা রুম আছে। আচ্ছা, রান্না কে করে? আমি করি। আচ্ছা, তুমি করো। 6টা রুম আছে, প্রত্যেকটা রুম কি ডবল বেড? ডবল বেড সবগুলো, একটা 4 বেডের। আচ্ছা, আর এখানে পার্কিং এর কিছু ব্যবস্থা আছে? আমাদের এটা পুরো পার্কিং যেটা আছে রাস্তার ধারে, যেটা সেটা তোমাদেরই, মানে তার জন্য টাকা এক্সট্রা লাগে? না না, ওটা আমাদের তরফ থেকে ফ্রি আছে, ফ্রি পার্কিং। এই যে আমরা ওপরে যাচ্ছি, উনি আমাদের নিয়ে যাচ্ছেন। তো হোমস্টে কেন বলছে, কারণ এই পুরো বিল্ডিংটা কিন্তু হোটেল নয়, 2টো ফ্লোর হচ্ছে কারুর বাড়ি। তো এইখান থেকেই হচ্ছে এই হোমস্টে স্টার্ট। দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি একদম গায়ে দেখুন, লনটা দেখা যাচ্ছে। চল, ফার্স্ট রুম এটা আমাদের, এখানে 2টা রুম আছে। আচ্ছা, আমরা রুম দেখবো পরে, আগে আমরা ছাদে আগে দেখি কিরম ভিউ পাওয়া যায়। ম্যাল থেকেও একটু হেঁটে আসতে হবে, আর এখানেও একটু উঠে আসতে হবে। বাহ, এই যে দেখছেন এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একদমই এবারে দেখতে পাইনি, মেঘ হয়ে রয়েছে। দারুণ এরিয়া জুড়ে সুন্দর একটা হোমস্টে। এ পাশটাও দেখিয়ে দিই। ওপর থেকে দেখা যাচ্ছে অবজারভেটরিটা, যেখান থেকে বসে আপনারা জেনারেলি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখেন। আর ওখানে যে টি গার্ডেন একটা আছে আমি দেখতে পাচ্ছি, ওইটা চিত্রের টি গার্ডেন। চা কফি এখানে বসে খেতে পারবেন এই রুফটপে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। চা কফি খেতে খেতে এইখান থেকে ভিউ এনজয় করবেন। দেখুন এইভাবে ভিউটা দেখতে পাবেন। এখানে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ক্লিয়ার দেখা যাবে একেবারে। হোমস্টেতে একদম বিশাল কোনো রেস্টুরেন্ট পাবেন না আপনারা, এখানে এক্সট্রা ম্যাট্রেস গুলোও রাখা রয়েছে, মানে জাস্ট হোমলি একটা অ্যাটমসফিয়ার। যে রুমটা আমি দেখাবো আপনাদের, সেই রুমটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভিউ है ना इधर से? कांचनजंगा अच्छा, इसके लिए दिया है, तो ये खिड़की खोलेंगे ही तो इधर से कांचनजंगा आपको दिखेगा, একদম आपका बेड से भी देखेगा, একদম আপনি শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখবেন। এর চেয়ে আর ভালো কি হতে পারে, আমি দেখিয়ে দিই একবার সুন্দর করে। এই যে 2 मेंबर्स प्लस 1 चाइल्ड। अच्छा, अगर वो लोग के साथ और एक मेंबर से 4 मेंबर्स, तो उसके लिए एक्स्ट्रा मैट्रेस देते हैं, उसका कोई चार्ज नहीं। ও চার্জ নেই? कुछ नहीं, वो फ्री में देगा। এই যে একটা সুন্দর আলমারি দেওয়া রয়েছে, এখানে জল আছে, গ্লাস, ইলেকট্রিক কেটল সব কিছু প্রোভাইড করা হয়েছে। আর এই যে খাটটায় উনি বলছেন যে 2জন প্লাস একটা বাচ্চা থাকলে হয়ে যাবে। এক্সট্রা পার্সেন্ট যদি আপনারা আসেন বড় কেউ, এখানে ম্যাট্রেস চাইলে উনি দিয়ে দেবেন, কিন্তু উইদাউট এনি কস্ট, তাই তো? ওয়াশরুমটাও একদম নিট অ্যান্ড ক্লিন রেখেছেন ওনারা, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম বড়িয়া। ওই যে দেখুন ওয়েস্টার্ন কোমোড রয়েছে,
ওয়াশ বেসিন রয়েছে, মিরর দেওয়া রয়েছে, গিজার রয়েছে, সবকিছু মানে কোনো অসুবিধা নেই। এখানে স্নানের জায়গা। চলুন সেকেন্ড ফ্লোরে হ্যাপি ভ্যালি। হ্যাপি ভ্যালি টি গার্ডেন আমরা সবাই জানি, এখান থেকে নিশ্চয়ই টি গার্ডেন দেখা যাবে। আর ওটা বাতাসিয়া। এই নামগুলো কি সুন্দর লাগছে, আর প্রত্যেকটা একদম নতুন হয়েছে বলে সমস্ত চকচক করছে একেবারে। এ কিতনা সাল পুরানা हुआ? আচ্ছা 2 বছর মতো, 2 বছর মতো হয়েছে। এটা আরেকটা ডাবল বেড দেখে নিচ্ছি আমরা, মোটামুটি সেম। আর এই যে দেখছেন ইলেকট্রিক কেটল, জলের বোতল দেয়া রয়েছে। এই যে দেখুন ব্ল্যাঙ্কেট রয়েছে, আর একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট বিছানাতে তো দেওয়াই রয়েছে, পিলো রয়েছে, এক্সট্রা পিলো ব্ল্যাঙ্কেট। আর এখানে দেখুন একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, টাওয়েল। আর এই হচ্ছে একটা সুন্দর মিরর দেওয়া রয়েছে, আর এখান থেকেও সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম। দেখুন এই ওয়াশরুমটা একটু ছোট কিন্তু পরিষ্কার। চলুন আমি দেখিয়ে দিই এই হোটেলটা, হোটেল অরসিনো রিসর্ট অ্যান্ড স্পা। এটা একটা হেরিটেজ হোটেল, খুব সুন্দর হোটেলটা। অরসিনো স্পা রিসর্ট দেখছি আমরা। একেবারে এই যে দেখছেন ম্যাল থেকে সোজা রাস্তাটা আসছে ভানুভবন দিয়ে, সোজা এই যে গাড়ি যাচ্ছে এখান দিয়ে। এই রাস্তাটা জাস্ট পাশেই ডান দিকেই এই রিসর্টটা রয়েছে। এই হোটেলটা কিন্তু খুব সুন্দর একটা হেরিটেজ প্রপার্টি, এবং এই হোটেলটায় থাকলে আপনারা একটা আলাদা ফিলিংস পাবেন। রুম খুব সুন্দর। এখানে স্টার্টিং হচ্ছে 6500 করে, আর ডাবল অকুপেন্সি এক্সট্রা পার্সনের জন্য আরও 1500 টাকা 1500 দিতে হবে, আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি রুম দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সাজানো। তো 5th ফ্লোর অব্দি আছে, আর সঙ্গে পার্কিং আছে, লিফট আছে, কমপ্লিমেন্টারি ব্रेकफास्ट আছে। ऑर्सिनो स्पा रिसोर्ट, स्पा का फैसिलिटी है, स्पा भी है। রেস্টুরেন্টের সামনে কি রকম সুন্দর করে সাজানো রয়েছে। পেয়ে যাবেন বুফে ব্রেকফাস্ট। দেখুন জাস্ট ফাটাফাটি। এখানে একটা বাইরেও রয়েছে, প্রচুর সুন্দর সাজানো রয়েছে এখানে। হাই দেখুন। তো চলে এলাম সেকেন্ড ফ্লোরে। বিশাল এরিয়া, মানে প্রত্যেকটা ফ্লোরে এত বড় বড় করে সাজানো এরিয়া রয়েছে। গ্লাস দিয়ে আটকানো আছে যাতে হাওয়াটা ভেতরে না ঢোকে এখানে। আর এখানটা ওপেন রয়েছে, এখানেও গ্লাস দেওয়া রয়েছে যাতে বেশি হাওয়া না লাগে। কিন্তু এইখানটা দুর্ধর্ষ। তো সবাই মিলে বসে এখানে জমিয়ে গল্প হবে। ও দারুণ দারুণ। দেখুন পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। অফ সিজনে এখানে অনেকটা কমে যায়, বা যখন ডিসকাউন্ট থাকে তখন অনেকটা কমে যায়। দুর্ধর্ষ। 205 নাম্বার রুম দেখাচ্ছি, 205 রুম নাম্বার। আচ্ছা প্রথমেই ঢুকে দেখুন এখানে লাগেজ রাখার এরিয়া রয়েছে, তারপরে রয়েছে আলমারি। ওয়াও, এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র সমস্ত। এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে প্রচুর। এই যে নিচে আর একটা রয়েছে, ওপরে রয়েছে হ্যাঙ্গার রয়েছে, বিশাল আলমারি রয়েছে। আচ্ছা এখানে फ्रिज नहीं है ना, এখানে ফ্রিজের জরুরত নেই। এখানেও লাগেজ রাখার জায়গা রয়েছে। এখানে টি কফি কিট দেওয়া রয়েছে, মিনারেল ওয়াটার বটল দেওয়া রয়েছে, কেটল রয়েছে ইলেকট্রিক। আচ্ছা এইখানে পুরো একটা ফুল সাইজ মিরর দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন শুধু কালার কম্বিনেশন সাজানো দুর্ধর্ষ। লাইটিং দেখুন, এই লাইটটা কি সুন্দর লাগছে। বেডের পাশে দেয়া রয়েছে। এই বেডটা খুলে কত বড় কি হয় একটু দেখি। দেখুন এই সোফা কাম বেডটা
और এখানে একটা साइड टेबल रखा रही है। ये बेड कैसे खुलता है और क्या कितना साइज होता है एक बार दिखा देंगे। ফুল সাইজ রুম হিটার আছে, দারুণ একটা। আর টিভিটাও বেশ বড় সাইজের। আমরা এবার দেখে নেব ওয়াশরুমটা। এখান থেকে দেখুন ওয়াশরুমটা ও খুলে দেখিয়ে দিচ্ছে আপনাদের। এখান থেকে কিন্তু খুললে ভেতর থেকে ও ওয়াশরুমটা রুম থেকে দেখা যায়। এবারে চলে আসছি ওয়াশরুমের ভেতরে। ওয়াশ বেসিন রয়েছে, ফুল সাইজ গোল মিরার রয়েছে। মিরারটা আমার খুব পছন্দ হয়েছে রে। তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা, ওয়াও, টাচেবল লাইট মিরারে সেন্সর দেওয়া রয়েছে বলে না, কি সুন্দর দেখুন। তারপরে সমস্ত কিটগুলো তো আছেই। বেসিন, ওয়াশ বেসিনটার নিচটাতেও অনেক সুন্দর করে জায়গা রয়েছে। আর স্যানিটাইজড কোমোড রয়েছে। আর এটা স্নানের জায়গাটা এই এরিয়ায় সমস্ত সব কিছু দেওয়া রয়েছে। রিসেপশন থেকে যদি আপনারা সোজা চলে আসেন, এই এরিয়াটা দেখে নিয়ে সোজা আমরা চলে যাচ্ছি এবারে এই দিকে। দেখুন এই সাইডটায়ও কিছু বসার জায়গা রয়েছে। আর রয়েছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা। এখানে হচ্ছে পার্কিং। এই যে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা পার্কিং এরিয়া। আচ্ছা, দার্জিলিংয়ের আজকে আমি এমন একটা হোটেলের সন্ধান দেব যে হোটেলে আপনাদের একটুও কষ্ট করতে হবে না, লাগেজ টানতে হবে না। একেবারে স্টেশন থেকে, এনজেপি স্টেশন থেকে ডাইরেক্ট গাড়ি চলে আসবে হোটেল অবধি। নিজের গাড়ি যদি নিয়ে আসেন তাহলে আপনাদের গাড়ি রাখার সুবন্দোবস্ত, একেবারে দারুণ বড়সড় পার্কিং আর ম্যালের একদম কাছেই। এই দেখুন জিমখানার থেকে সোজা যে এই যে দার্জিলিং ট্যুরিজম প্রপার্টির জাস্ট পাশেই ইয়াশ্রী স্যান্ডারলিং হোটেল। দেখুন একদম মেন রোড থেকে গাড়ি চলে আসবে হোটেলের সামনে অবধি। আর হোটেলের এই ভিউটা আমি এখান থেকে দেখিয়ে দিই। একটা ভিউ দেখুন, এই যে লিফট, এখানে গার্ড রুম, সিকিউরিটি ফ্যাসিলিটি পাচ্ছেন। 24 আওয়ার্স সিকিউরিটি থাকছে, কোনো অসুবিধা নেই। এইখানে লিফট, পাশেই সিঁড়ি। আর এই হচ্ছে আপনাদের বিশাল পার্কিং। দেখুন 2 হুইলার 4 হুইলার, একটা বিশাল এরিয়া। চলুন আমরা কথা বলে নিই রিসেপশনে এনাদের কি কি ক্যাটাগরির রুম রয়েছে, তার ট্যারিফ কি রয়েছে। नमस्कार मैम। नमस्कार। अच्छा सर, आपका होटल में कितना रूम्स है टोटल? टोटल हमारा 43 रूम्स। 43 रूम में कैटेगरी क्या क्या होता है? कैटेगरीज आपका डीलक्स है, प्रीमियम है, सूट है। अच्छा, मिनिमम आपका 6500 स्टार्ट है, 12000 तक है। अच्छा, जो स्वीट रूम है 12,000। उसमें क्या फैसिलिटी रहता है? उसमें आपका एक रूम है, एक लॉबी, सिटिंग एरिया है। अच्छा, बड़ा रूम है वो एक्चुअल में। अच्छा अच्छा। व्यू रूम है एक्चुअल में। और उसमें एक्स्ट्रा पर्सन का क्या है? एक्स्ट्रा कशन का वही चार्ज लगेगा, एक्स्ट्रा एक कार्ड लगेगा। बुकिंग करने के लिए क्या? आप फोन भी कर सकते हैं, मेल भी कर सकते हैं, ऑनलाइन भी जा सकते हैं, मेक माई ट्रिप, कोई भी हो सकता। हमारा डायरेक्ट पोर्टल भी है, डायरेक्ट अपना रिजर्वेशन से भी कर सकते हो। अच्छा अच्छा। अपना वो जो कार्ड दिया है उसमें आपका सब डिटेल्स है, उसमें डायरेक्ट करने से आपको थोड़ा फैसिलिटी और मिल जाएगा। फोर्थ फ्लोर। আমরা 4th ফ্লোরের একটা রুম দেখে নিচ্ছি। ওপর থেকে কিরকম দেখায় আমি দেখিয়ে দিই একবার নিচটা। আমরা নিচে গিয়েছিলাম, দেখুন ওইখানে লনটা আর ওই যে রেস্টুরেন্টটা। আর আমরা একদম ওপরে চলে এসেছি 4th ফ্লোরে। চলুন আমরা 402 নম্বর রুমটা দেখে নিই একবার। খুব সুন্দর রুমটা, বেশ বড়সড়। যে লাগেজ রাখার জায়গা রয়েছে এখানে, বেশ বড় সাইজের আলমারি দেওয়া রয়েছে। দেখুন সমস্ত কাঠের ফার্নিচার রয়েছে এখানে, এই যে বেশ বড়। এই হচ্ছে ড্রেসিং এরিয়া, একদম উড ফিনিশ। এই হচ্ছে বেড, বেডটা কিন্তু 3 জনে শোয়ার মতো বেড, যথেষ্ট বড়। আর সমস্ত দেওয়ালগুলো দেখুন উড ফিনিশ করা রয়েছে। লাইটিং দেখুন খুব সুন্দর করে, ফল সিলিং করা রয়েছে।
দেখুন টিভি রয়েছে, ড্রেসিং এরিয়া, টিভি, ওখানে রাইটিং ডেস্ক রয়েছে, এখানে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন আপনারা বসে। তার পাশেই আবার আর একটা লাগেজ রাখার জন্য আবার জায়গা দেওয়া রয়েছে, কমপ্লিমেন্টারি সমস্ত কিট দেওয়া রয়েছে, চা কফি কাপ। আমি যাচ্ছি ওইদিকে, এখানে বসার জায়গা, আর খুব সুন্দর কুশন দেওয়া রয়েছে, 4টে পিলো দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এমনি জলের বোতল দেওয়া রয়েছে, তার সাথে কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারও দেওয়া থাকবে। আর চা কফি কিট, ফ্লাস্ক, কাপ সমস্ত দেওয়া রয়েছে। ঢুকেই ডান দিকে ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার এবং বড়সড় ওয়াশরুম। দেখুন এই হচ্ছে ফ্লোরিং আর ওয়েস্টার্ন কমোড। এই যে বডি লোশন, শ্যাম্পু, বডি ওয়াশ, টাওয়েল, মিরর, ওয়াশ মেশিন। এই ভিউ রুম দেখুন, উইন্ডোর কার্টেনটা সরালেই এই আপনারা ভিউ পেয়ে যাচ্ছেন। দেখুন ওইখানে দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি দেখছেন ওইটা, আর এই যে নিচ থেকে দেখছেন মেন রোড। এই মেন রোড থেকে এই রাস্তাটা সোজা গাড়ি চলে আসবে একদম হোটেল অবধি। হোটেলের নিচে পার্কিং রয়েছে, নিজের গাড়ি নিয়ে আসলেও অসুবিধা নেই। আর এই সাইডেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন পুরো মেঘ হয়ে রয়েছে তাই দেখতে পাচ্ছেন না। একটা দারুণ হোটেলে এসেছি, এটা হচ্ছে আরজে রিসর্টস অ্যান্ড স্পা, দ্য সানডেক। রুফটপ ক্যাফেও আছে এখানে। প্রপার্টি রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য হেরিটেজ প্রপার্টিতে আমি এখন বসে রয়েছি। এই প্রপার্টিতে আপনারা যদি এসে থাকতে চান তার সমস্ত ডিটেলস কার্ড আমি শেয়ার করে দেবো। আমি যেখানে বসে আছি দেখতে পাচ্ছেন এত সুন্দর রিসেপশন আর ওয়েটিং এরিয়াটা লিভিং এরিয়ার মতো, মানে দুর্ধর্ষ সাজানো। এদের নিজস্ব রুফটপ ক্যাফেটেরিয়া আছে, সেটা আপনারা এনজয় করতে পারবেন। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যদিও এখানে পার্কিংয়ের সুবিধাটা দেওয়া যাচ্ছে না, কিন্তু ম্যালের কাছে খুব কাছে, ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট ভানুভবনের একদম কাছে, একদম আপনার হোটেল অবধি গাড়ি চলে আসবে, কোনো সমস্যা নেই। এরিয়াটা আমি ঘুরে দেখাবো। আর রুম এখন সব বুক রয়েছে, রুম আমি দেখাতে পাচ্ছি না, আপনারা ফোন করে জেনে নেবেন। মোটামুটি ওই 7000 এরকম স্টার্টিং আছে উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যেহেতু এই সমস্ত প্রপার্টিগুলোতে একটু কস্টলি থাকি আপনারা জানেন, কিন্তু ফেসিলিটিস একদম নাম্বার 1 ফেসিলিটি পাবেন। আর এখানে সাধারণত দেখে আমরা চলে যাব ক্যাফেটেরিয়াটা দেখতে। চলুন। জাস্ট ওয়াও প্রপার্টি, একটা পাটাপাটি দুর্ধর্ষ লাগবে এখানে। আপনারা যদি এসে একটা দুটো দিন কাটিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে প্রপার্টিটা কি সুন্দর। এখানে দেখুন ফায়ারপ্লেস রয়েছে। আমরা এবার ইসা চলুন, আমাদের নিয়ে যাচ্ছে। আমরা দেখছি দ্য সানডেক। হ্যাঁ, এখানে সাজানোগুলো না অপূর্ব অপূর্ব। দেখুন ল্যাম্পসেটটা কি দেখতে, জাস্ট ফাটাফাটি। উপর থেকে জাস্ট এরিয়াটা এইরকম দেখাচ্ছে। দেখুন হোটেলটা বুঝতে পারছেন তো, এই হচ্ছে নিচটা। ও ফাটাফাটি, ওখানে বসার জায়গা করা রয়েছে। একদম 6 তলা বিল্ডিং পুরো। আমরা এসেছি জাস্ট রাস্তার ধারে রিসেপশনে, পাহাড়ে যেরকম হয় একদম পাহাড়ের গা খাঁজ কেটে হোটেলটা নিচ অবধি। চলুন আমরা রুফটপ ক্যাফে যাচ্ছি এবার। এখান থেকে
দারুণ ভিউ পাওয়া যাচ্ছে, আশেপাশে হোটেলগুলো দেখা যাচ্ছে, কিন্তু ওয়েদারটা এনজয় করতে পারবেন এখানে। এই যে এখান থেকে পাইন ফরেস্ট দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বাইরে বসতে চাইলে বাইরে বসবেন, আর যদি ভেতরে বসতে চান ভেতরে বসবেন। হ্যালো, জাস্ট হাঁটাহাঁটি একটা এরিয়া। দেখুন এই যে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট অবজারভেটরি, একদম ম্যাল রোডের পিছন দিকটায়, মেন ম্যালের পিছন দিকটায় এসে সেখান থেকে যদি দেখেন পিছন দিকে বেশ কিছু হোটেলস রয়েছে। তার ফার্স্টেই রয়েছে হোটেল ডলফিন, দেখতেই পাচ্ছেন। আমি কার্ডগুলো শেয়ার করে দেবো আপনাদের সাথে। জাস্ট ওই মেন রোডের ওখান অবধি চলে আসবে, জাস্ট এইটুকু আপনাকে চলে আসতে হবে। এটা হচ্ছে ডলফিন। পাশের হোটেলটা হচ্ছে এই যে হারমিটেজ রিসর্ট। এটার খুব সুন্দর একটা রুফটপ ক্যাফেটেরিয়া এটারও রয়েছে, এইটাও আপনারা থাকতে পারেন। আমি চেষ্টা করব এই এরিয়ার কিছু কার্ড শেয়ার করার জন্য। চলুন আমরা দ্য রিট্রিট বুটিক হোটেল, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই হোটেলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আর কোথাও যেতে হবে না, জাস্ট হোটেল থেকেই দেখা যাবে। ওপরে উঠলেই এখানে বসে দেখতে পাবেন। আর পিছন দিকেও আরও বেশ কিছু হোটেলস রয়েছে, এখান থেকেও আপনারা ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। চলুন আমি কার্ডটা শেয়ার করে দিই হোটেলের। আমরা চলে এলাম রিসেপশনে। मैम बताइए आप लोगों का होटल में कितना कैटेगरीज का रूम रहता है? जी, हम लोगों के पास 4 कैटेगरीज का रूम है, 2 नॉन व्यू रूम है और 2 व्यू रूम है। एक बालकनी वाला रूम है, उसमें 10,500 प्लस GST है। अच्छा। और उसमें ब्रेकफास्ट भी इंक्लूड रहेगा आपको 2 पर्सन के लिए, और एक्स्ट्रा पर्सन आएगा तो उसका 1800 चार्ज लगेगा। अच्छा, और उसके लिए एक्स्ट्रा कॉट देता है? जी, एक्स्ट्रा कट देता है। अच्छा। और एक बालकनी विदाउट बालकनी वाला रूम है, उसमें 7,500 प्लस GST का रूम है मैम। अच्छा। और जो नॉन व्यू वाला रूम है वो एक पार्शियल व्यू है और एक नॉन व्यू रूम है मैम। और उसका 6,000, एक नॉन व्यू रूम का 6,000 है, और दूसरा जो है उसका 7,000 प्लस GST। अच्छा, सीजन ऑफ सीजन में थोड़ा वैरी करता है ये या फिक्स्ड है? जी, ऑफ सीजन में थोड़ा सा डिस्काउंट हो जाता है। और बुकिंग प्रोसेस थोड़ा बोल दीजिए, कैसे बुकिंग करेंगे? बुकिंग प्रोसेस आपको डायरेक्ट भी कर सकते हैं, डायरेक्ट में आपको व्यू रूम मिल जाएगा। अच्छा। और नॉन व्यू रूम जो है वो मेक माई ट्रिप में ऐड है हम लोग का। अच्छा। तो उसमें मेक माई ट्रिप में जो है वो नॉन व्यू रूम में जो व्यू रूम है उसमें ऐड नहीं है। अच्छा, तो फिर कॉल करने से ही अच्छा रूम मिल सकता है। और कार्ड में नंबर है ना कॉल करने का? कार्ड जी जी, कार्ड तो शेयर कर दूंगी मैं। और होटल के जो अकाउंट नंबर है उसमें बुकिंग का एडवांस पे करना पड़ेगा। कितना एडवांस पे करना पड़ेगा? 50% देना पड़ता है। एक रूम दिखाएंगे? जी, थैंक यू। হোটেলটা খুব নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে বড় কথা, এখান থেকে যা ভিউ পাবেন অন্য কোথা থেকে পাবেন না, একদম এর চেয়ে ভালো ভিউ কিন্তু দার্জিলিং এর আর কোথাও দিতে পারবে না, আমি সেটা বলতে পারি। দেখুন এই রুমটা হচ্ছে 201 रूम देखছি আমরা, 201। मैम ये कौन सा कैटेगरी का देख रहा है? ये हमारा माउंट पेंडिंग है मैम। अच्छा अच्छा, माउंट व्यू। जी, माउंट पेंडिंग ये पूरा व्यू रूम है मैम, एकदम पूरा कांचनजंगा। मतलब दार्जिलिंग का बेस्ट व्यू। मतलब इधर वो ऑब्जर्वेटरी से जो दिखेगा इधर से भी वही दिखेगा, कांचनजंगा दिखेगा पूरा। और इधर में वो वैली व्यू भी दिखेगा। अच्छा मैम, ये जो माउंट व्यू रूम है इसका टैरिफ 10,500 प्लस GST विथ कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट रहता है फॉर डबल ऑक्यूपेंसी। और एक्स्ट्रा पार्सल के लिए कॉट अरेंज कर देता है ना? एक्स्ट्रा कॉट मिल जाएगा और उसका ब्रेकफास्ट के साथ 1800 एक्स्ट्रा देना पड़ेगा।
ঠিক হ্যাঁ, দেখুন বেডটা দেখতেই পাচ্ছেন, দুজনের জন্য দারুণ। আমি তো বলবো হানিমুন কাপল দার্জিলিং এ এলে এটাই আসুন, কেননা আপনারা যেভাবে রুমটা ইউজ করতে পারবেন, ভিউ দেখতে পাবেন, এটা অন্য কোথাও করতে পারবেন না। মানে জেনারেলি তো আপনারা যখন কাপলরা আসেন তখন নিজেদের মতো একটা স্পেশাল সময় কাটাবেন। দেখুন ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে, टी किट कॉफी किट দেওয়া রয়েছে, কাপ রয়েছে, ফ্লাস্ক, জল, मिनरल वाटर कॉम्प्लीमेंट्री रहता है ना? जी मैम। और ये हम लोग का मिनी फ्रिज है। हाँ, वो सब दिखाते हैं। দেখুন এখানে বসে বসে এখানে ভিউ দেখতে পাবেন। আজকে কাঞ্চনজঙ্ঘা মুখ দেখায়নি আমাদের, যার জন্য আমরা দেখতে পাচ্ছি টিভি রয়েছে আর ওখানে মিনি ফ্রিজ রয়েছে। দেখুন এখানে হচ্ছে পুরো ড্রেস রাখার জন্য একদম ওপেন একদম জায়গা রয়েছে, ফ্রিজ রয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা ফুল টাচ স্ক্রিন মিরর রয়েছে। আপনারা যদি এই মিররটাকে টাচ করেন তো দেখুন লাইটটা অফ হয়ে গেল, আবার যখন প্রয়োজন হবে তখন আপনারা টাচ করে দিলেই পুরো লাইট পেয়ে যাচ্ছেন। ওয়াও, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ও দুর্ধর্ষ একদম, যেমন দাম নিচ্ছেন তেমনই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হেয়ার ড্রায়ার থাকছে, মিরর, ওয়াশ বেসিন, টাওয়েল দেওয়া রয়েছে, এক্সস্ট রয়েছে, ডাস্টবিন, ফ্লোরিংটা একদম ইউনিক কিন্তু। আচ্ছা, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার, একদম এসি ভি है, মানে বুঝতে পারছেন ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখবেন আর এখানে ঠান্ডা খাবেন। তো এইটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি টাইপ রয়েছে, এখান থেকে আপনারা বসে বসে হাওয়া লাগবে না, ঠান্ডা হাওয়া লাগবে না, কিন্তু ভিউ দেখতে পাবেন। এখন পুরো মেঘ আছে কিন্তু এখান থেকে আপনারা পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবেন। সেটা আর একটা সময় এসে मैम एक वादा रहा ना, एक बार आके कांचनजंगा इधर से देखेंगे। जी मैम, अगर वेदर क्लियर रहता है तो पूरा कांचनजंगा व्यू और वैली व्यू भी रहेगा एकदम। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, নিচে পাহাড় দেখতে পাবেন, ভ্যালি দেখতে পাবেন, দুর্ধর্ষ ভিউ, দার্জিলিং এর সেরা ভিউ এই হোটেল থেকে এইভাবে দেখতে পাবেন। চলে এসেছি একদম অবজারভেটরির সামনেই দার্জিলিং এর এই হোটেল হাইল্যান্ডার্স। আমরা একটা রুম দেখে নেব আর জেনে নেব এখানকার রুমের ট্যারিফ কি আছে আর কি ফ্যাসিলিটিস এনারা দিচ্ছেন। এই হোটেল থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউও দেখা যায়, ভিউ রুম আছে, আর কি রুম আছে সব কিছু দেখে নেব, জেনে নেব আর আপনাদের সাথে শেয়ার করে দেবো কার্ড, ফোন নাম্বার, যাতে আপনারা বুকিং করতে কোনো অসুবিধা না হয় আর ফোন করে ডাইরেক্ট কথাও বলে নিতে পারেন আর কি ফ্যাসিলিটি ওনারা সেই সময় দেবেন। और ये जो आपका हाईलैंडर्स होटल का कितना रूम्स है अभी? रूम्स टोटल 8 रूम्स हैं। 8 रूम्स। हाँ, और 8 रूम्स का कैटेगरी अलग अलग है क्या? एक ही अलग अलग व्यू रूम है? सभी व्यू रूम है, लेकिन कुछ थोड़ा साइड में बिल्डिंग है उसके लिए थोड़ा गार्ड हो गया है। लेकिन हाँ सब रूम है। इसमें क्या टैरिफ चल रहा है? अभी टैरिफ चल रहा है 4000 से 5500 के बीच में। और रूम के साथ क्या क्या फैसिलिटीज अभी है? उनके साथ आपको अभी फ्री ब्रेकफास्ट मिल जाएगा। फ्री, अच्छा दोनों के लिए। নিচে রুমস রয়েছে, এখানে রিসেপশন রয়েছে, আমরা ওপরেই একটু একটা রুম দেখে নেব। भैया नीचे भी रूम है ना? हाँ नीचे भी रूम। अच्छा अच्छा, कौन सा रूम ये? अच्छा अच्छा, এইটা একটা দেখে নি। इसका चार्ज अभी कितना पड़ेगा? अभी इसका 5000 पड़ रहा है। 5000 प्लस जीएसटी शायद पता नहीं इंक्लूडेड। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। ये 5000, এই রুমটার 5000। 202 নম্বর রুম দেখছি আমরা, ভিউ রুম है ना? हाँ व्यू रूम। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে ভিউ দেখতে পাবেন, প্রত্যেকটা রুমেই বলছে ভিউ পাওয়া যাবে। তো এই একটা ভিউ রুম আমরা দেখে নিচ্ছি, আপনারা কল করে আরও যদি ছবি চান তো চেয়ে নেবেন, দেখে নেবেন। এই যে বেডটা দেখুন, দুজনের জন্য যথেষ্টই ঠিক আছে, 3 জন চাইলে থাকতে পারেন, তার জন্য কিছু এক্সট্রা চার্জ তো লাগবেই। তবে এখানে কিন্তু এক্সট্রা কট রাখার কোনো জায়গা আমি দেখছি না, তো এর মধ্যেই এই বেডের মধ্যেই মনে হয় শেয়ার করতে হবে। রুমের সাইজটা মোটামুটি খুব বড়ও না খুব ছোটও না, টিভি রয়েছে। আর এখানে এই যে আয়না রয়েছে একটা, ফ্লোরিংটা হচ্ছে ম্যাট ফিনিশ ফ্লোরিং, এখানে সুন্দর একটু ছোট্ট কার্পেট দেওয়া রয়েছে, মোটামুটি ক্লিন আছে রুমটা, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই হচ্ছে ওয়াশরুম, আমরা ওয়াশরুমটা একটু দেখে নিই।
দেখুন ওয়েস্টার্ন কোমোড দেয়া রয়েছে, গিজার রয়েছে, আর এই যে স্নানের জায়গাটা, ওয়াশ বেসিন রয়েছে। মেলের খুব কাছেই এই হোটেলটা অ্যালিস ভিলা, সবাই হয়তো জানেন। এই হোটেলের কার্ড আমি নিয়ে নিলাম, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর এই হোটেলের রুমের ট্যারিফ শুরু হচ্ছে 2700 টাকা, 2700 প্লাস। দেখিয়ে দিই, একদম রাস্তার সামনেই গাড়ি চলে, দেখুন একদম নিচ থেকে গাড়ি হোটেল অবধি চলে আসছে। আর এইটা দিয়ে হাঁটলেই আপনি ম্যালে পৌঁছে যাবেন। আগে যে ম্যাল মার্কেটটা ছিল, ম্যাল মার্কেটটা এই রাস্তাতেই ছিল, এখন ম্যাল মার্কেটটা বন্ধ হয়ে গেছে, সবই এখন ভানু ভবনে মার্কেটটা বসে, কাজ চলছে। সিঁড়িও রয়েছে, এই সিঁড়ি দিয়েও ওপরে উঠে যেতে পারবেন। আর এই হচ্ছে এখানে একদম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। আর এখানে গাড়ি আছে, আপনারা চাইলে এখান থেকে সব ধরনের গাড়ি হায়ার করতে পারবেন, পিক আপ, ড্রপ, তাছাড়াও আপনারা সাইট সিইংয়ের জন্য গাড়ি সব এখান থেকে পেয়ে যাবেন, একদম হোটেলের জাস্ট অপোজিট থেকে, কোথাও যেতে হবে না। এইটা একটা খুব ভালো, এই হোটেলটা খুব নামি হোটেল, একটা হেরিটেজ প্রপার্টি, মোর দ্যান 100 ইয়ার্স হয়ে গেছে। এই প্রপার্টিটার অনেক ধরনের রুম আছে, আর এখানেও পার্কিং আছে, কিন্তু এটা হচ্ছে অন দ্য স্পট, ওনারা পার্কিং আলাদা করে বলেন না, মানে যদি এসে পেয়ে যান তাহলে ভালো, এই একটা ব্যাপার। আর আমি ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউড নয়, দেখালাম না ভেতরটা কেমন, তবে বিভিন্ন ক্যাটাগরির রুমস রয়েছে। শুরুটা হচ্ছে 2700 টাকা, আর এক্সট্রা পার্সেন্ট 500 টাকা এক্সট্রা কট দিয়ে দেবেন ওনারা। আর এটা শুধু লজিং, ফুডিং আলাদা। আর বুকিং আপনারা যে কার্ডে যে নাম্বারটা থাকবে, সেই নাম্বারটায় আপনারা কল করে বুকিং করার জন্য ওনারা যে প্রসেস বলে দেবেন, সেইভাবে ওনাদের হোটেলের অ্যাকাউন্টে টাকা অ্যাডভান্স পাঠাতে পারেন। বৃষ্টি এসে যাচ্ছে, এবারে আমি তাড়াতাড়ি করে হোটেলে চলে যাই। আচ্ছা, আমি যে হোটেলটায় চলে এসেছি সেটা হচ্ছে দ্য সানফ্লাওয়ার। এই হোটেলটা আপনারা অনেকেই জানেন, একেবারে ম্যালের জাস্ট সবচেয়ে কাছে যেগুলো আছে, যেমন চ্যালেট আছে, এয়ারে আছে, তেমনি সানফ্লাওয়ারও একদম ম্যালের কাছে। মানে এই যে আমি হোটেলটায় দাঁড়িয়ে আছি, আর এই ম্যাল দেখুন সবাই বসে আছে ম্যালের ওপর। তো আর আগে এই হোটেলটার আরেকটা সুবিধা ছিল, যেটা হচ্ছে এই ম্যাল মার্কেটটা এখন বন্ধ, এই যে এখন কাজ হচ্ছে, নইলে এই ম্যাল মার্কেটের সোজাই আপনারা পুরো ওই পাশেই মানে গাড়ি থেকে নেমে নিয়ে চলে আসতে পারতেন লাগেজ। তো এখন যেহেতু ম্যাল মার্কেটে কাজ চলছে, এটা দিয়ে আসতে পারছেন না, তাহলে আপনাকে ভানু ভবনের সামনে নেমে ওখান থেকে লাগেজটা নিয়ে আসতে হবে, এই একটা ব্যাপার। তো সেটা বুঝে আপনারা তবে বুকিং করবেন। আমি কার্ড শেয়ার করে দেব, এখানে নাম্বার আছে, মোবাইল নাম্বারও ওনারা লিখে দিলেন, সেখানেও কল করে যা কোয়ারিজ করতে পারবেন। এখানে রুম এখন 5000 থেকে 8000 অবধি, মানে সুইট রুম 8000, এইরকম রুম পাওয়া যাচ্ছে এই সিজনে। অফ সিজনে এটা কমে যায়, তাছাড়াও কল করলে অনেকটাই কমে। আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, পার্কিংয়ের সুবিধা নেই। আর মোটামুটি রুম আমি দেখাতে পারলাম না, সবই বুক ছিল। আর আমরা এখানে প্রায় বার দুয়েক এসে থেকেছি, যেহেতু ম্যালটা খুব কাছে, যখন ইচ্ছে তখনই বেরিয়ে ম্যালে রেস্ট নেওয়া যায়, বসা যায়, মানে খুব ইজিলি ম্যাল অ্যাক্সেসেবল বলে যত খুশি ম্যালে বসে থাকুন। কেননা দার্জিলিংয়ে কখনো বৃষ্টি, কখনো রোদ, ইচ্ছা হলে টুকুস করে রুমে চলে এলেন, এইরকম আর কি। মানে পুরো এই যে রুফটপ থেকে এখানে বসলে ম্যালের প্রোগ্রাম দেখা যায়, ম্যালের সামনে ওই স্টেজের ওপরে যত প্রোগ্রাম হয় আপনি রুফটপ থেকেই বসে দেখতে পাবেন।